মহারাষ্ট্রের নাসিকের মালেগাঁও ফের শিরোনামে আন্ডারওয়্যার গ্যাং বা অন্তর্বাস করা দুষ্কৃতী ডাকাতের জন্য স্থানীয় এলাকায় রীতিমতো ত্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছে তারা। সম্প্রতি তারা হানা দিয়ে লুট করেছে প্রায় ৭০ গ্রাম সোনা এবং কলা। পুলিশ জানিয়েছে তাদের লুণ্ঠিত সোনার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। কোথা থেকে এই দুষ্কৃতী দলের কার্যক্রম পরিচালিত হচ্ছে, এই গ্যাংয়ের সদস্য কতজন, সেই তথ্য জোগাড় করতে এখন মরিয়া নাসিক পুলিশ। সোমবার গভীর রাতে নাসিকের মালেগাঁওয়ে এই দুষ্কৃতী দল অভিযানে নামে। মালেগাঁওয়ের একটি বাড়িতে প্রথমে লুটপাট চালায় তারা। পুলিশ সূত্রে খবর, সে বাড়ি থেকে নগদ কয়েক লক্ষ টাকা সোনার গয়না লুট করে চম্পট দেয়। উদ্ধার হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায় অন্তর্বাস পরে ৪ জনের একটি দল মালেগাঁওয়ের এই বাড়িতে ঢুকছে। ৩ জন দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়েছিল। একজন মূল গেটের কাছে নজরদারি চালাচ্ছিল। শুধু বাড়িতেই নয়, একটি কলেজেও লুটপাট চালায় এই আন্ডারওয়্যার গ্যাং। সেখান থেকেও টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে ২ জায়গায় লুটপাট চালিয়ে নগদ ৫ লক্ষ টাকা নিয়ে যায়। এছাড়াও ৭০ গ্রাম সোনা লুট করা হয়েছে বলে অভিযোগ। আরও উল্লেখযোগ্য যে শুধু টাকা বা গয়নাই নয়, দুষ্কৃতীরা ওই খাবারও লুট করেছে বলে জানা গিয়েছে। পরনের পোশাকের জন্য এই গ্যাংয়ের নাম হয়েছে আন্ডারওয়্যার গ্যাং। দেশ জুড়ে পরপর দুষ্কর্মের জন্য অভিযুক্ত এই দল সাধারণত অন্তর্বাস পরে এরা হানা দেয়। হাতে থাকে ধারালো অস্ত্র। এখনও তদন্তে এটা স্পষ্ট নয় যে একই দল দেশের নানা প্রান্তে হানা দিচ্ছে নাকি অন্তর্বাস পরে আসরে নেমেছে একাধিক দল। বেশ কিছুদিন আগেও আরও একটি গ্যাংয়ের তাণ্ডবে আতঙ্ক ছড়িয়েছিল নাসিকে, আর সেটি হলো গাউন গ্যাং। সেই দলটি মেয়েদের গাউন পরে এলাকায় লুটপাট চালাতো, এমনকি মন্দিরের প্রণামী বাক্স থেকেও টাকা চুরি করে নিয়ে যায় তারা। সেই দলটিকে এখনও ধরতে পারেনি পুলিশ। তার মধ্যেই আন্ডারওয়্যার গ্যাংয়ের নতুন তাণ্ডবে আরও আতঙ্ক বেড়েছে নাসিকে।